সিবিআই প্রাথমিক নিয়োগ মামলায় জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের 1 লক্ষ টাকার বন্ডে শর্ত সাপেক্ষে জামিন সিবিআই বিশেষ আদালতে। আর এর আগে যে মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান শান্তনু, ফলে জেল মুক্তি তার বাধা রইল না শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। এবার একবার এক নজরে দেখে নেব এখনো পর্যন্ত এই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কতজন। মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্র, জীবন কৃষ্ণ সাহা, শান্তনু বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত এই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন 5 জনের। মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্র, জীবন কৃষ্ণ সাহা এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, তাহলে এর আগে ইডি মামলায় জামিন পেয়েছিলেন আর এবারও জামিন পেলেন শান্তনু, তাহলে তার জেল মুক্তিটা আর শুধু তো সময়ের অপেক্ষা। একেবারে দেখো যে সময়ের উপরে অপেক্ষা, কারণ যে সিকিউরিটি বন্ডগুলো দেওয়া হয়েছে সেই বন্ড যদি তিনি জমা করে দিলেই কিন্তু জেল থেকে ছাড়া পাবে। এর আগে কলকাতা হাইকোর্ট ইডির যে মামলা, প্রাথমিকের মামলা, সেই মামলাতে সর্বপ্রথম ইডির হাতে শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল। সেই মামলাতেও 10 লক্ষ টাকার বন্ডে কলকাতা হাইকোর্ট থেকে পেয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এবং কিছুদিন আগে শান্তনু বন্দ্যোপাধ্যায় সিবিআই যে প্রাথমিকের মামলা, যে মামলাতে গত নভেম্বর মাসে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার দেখিয়েছিল সিবিআই, সেই মামলাতে 12ই মার্চ তার জামিনের আবেদন করে, শুনানি হয় এবং তার আইনজীবীর তরফ থেকে তাদের যেটা বক্তব্য যে এই মামলায় তাকে জামিন দেওয়া হোক এবং দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন। যদিও সিবিআইয়ের তরফ থেকে বিরোধিতা করা হচ্ছিল, সিবিআইয়ের বক্তব্য ছিল যে তিনি শাসক দলের ঘনিষ্ঠ, তিনি প্রভাবশালী এবং তিনি জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারে। এবং আজকে 12ই মার্চই শুনানি শেষ হয়ে গেছিল। আজকে আদালত নির্দেশ দিয়েছে শর্ত সাপেক্ষে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে কি কি শর্ত আরোপ করা হয়েছে? দেখো, 1 লক্ষ টাকা 50,000 টাকা করে যে রেজিস্টার্ড বন্ড, সেই বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। তার পাশাপাশি নিয়মিত ইওর সঙ্গে দেখা করতে হবে এবং তার পাশাপাশি 3টে জায়গায় প্রাথমিকভাবে বলা হয়েছিল এবং পরবর্তী সময় তার আইনজীবী, যেহেতু তার হুগলিতে বাড়ি, হুগলি থেকে যেতে গেলে হাওড়া তাকে যেতেই হবে, সেই কারণে হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 4টে জেলার বাইরে শান্তনু বন্দ্যোপাধ্যায় যেতে পারবে না। অর্থাৎ এই যে সমস্ত কন্ডিশন দিয়ে তাকে জামিন দেওয়া হয়েছে এবং সেই বন্ড দিয়ে তার জামিনের জেল মুক্তি কিন্তু প্রায় সময়ে অপেক্ষা। তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছিল যে চাকরি দেওয়ার জন্য চাকরি প্রার্থীদের কাছ থেকে 1,39,00,000 টাকা তিনি নিয়েছিলেন এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে তিনি সেই টাকা পৌঁছে দিতেন, এরকম গুরুতর অভিযোগ ছিল। সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় বলাগারের বাসিন্দা, তিনিও কিন্তু জামিন পেলেন। ধন্যবাদ পিয়ালি। আপনাদের জানাই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। আর এর আগে কারা কারা জামিন পেয়েছেন একবার যদি আমরা নজর রাখি, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, জীবন কৃষ্ণ সাহা এবং আজ শান্তনু বন্দ্যোপাধ্যায়। এর আগে ইডি মামলাতে জামিন পেয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। আর এখন তাহলে তার জেল মুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা। বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 1 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। সিবিআই বিশেষ আদালতে জামিন মঞ্জুর শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। আগে ইডির মামলা হাইকোর্ট থেকে জামিন পান শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তারপর আরো বেশ কিছু শর্ত সাপেক্ষে আজকে জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায়। রাহুল সিনহা বিজেপি নেতা, আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। রাহুল বাবু, এবার শান্তনু বন্দ্যোপাধ্যায়ও জামিন পেলেন। এই নিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় মোট 5 জনের জামিন হলো, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? না, জামিন পাওয়াটা একটা আইনি প্রক্রিয়া, মানে আজীবন বিচারের নামে কাউকে আটকে রাখা যায় না। আর জামিন তখনই পায় যখন তাদের তথ্য প্রমাণ লোপাট করার বিষয়টা থাকে না এবং তদন্তকারী সংস্থার কাছে যত এভিডেন্স, সব এভিডেন্স জোগাড় হয়ে যায়, আর কোনো নতুন করে এভিডেন্স জোগাড়ের কোনো বিষয় থাকে না। এই রকম সময়তেই আদালত জামিন দেন। অতএব সেই হিসাবে জামিন তারা পেয়েছেন। জামিন পাওয়া আর দোষ মুক্তি হওয়া এক জিনিস নয়। অতএব বিচার তাদের বিরুদ্ধে চলবে। বিচারে দোষী সাব্যস্ত হলে বিচারক যে শাস্তি নিদান দেবেন সেই শাস্তি হবে। কিন্তু আমরা মনে করি জামিনটা একটা আইনি প্রক্রিয়া, এটা পাওয়া মানেই যে তিনি ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন সেটা ভাবার কোনো কারণ।
ধন্যবাদ রাহুল বাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বাম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবার সিবিআইয়ের বিশেষ আদালত থেকেও জামিন পেলেন। তার এবার জেল মুক্তি শুধু সময়ের অপেক্ষা, কারণ এর আগে তিনি ইডির মামলাতেও হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? জামিনটা স্বাভাবিক ব্যাপার, কতদিন একটা মানুষ বিচারাধীন জেলে থাকবেন, সুতরাং জামিন পাওয়াটার মধ্যে কোনো রকম বিশেষত্ব কিছু নেই। ট্রায়াল তাড়াতাড়ি শুরু করতে হবে, ট্রায়াল দেরি হচ্ছে বলে আর জামিন পেয়ে যাচ্ছেন। এখন এটা প্রসিকিউশনে যারা দায়িত্বে আছেন তারা যত দ্রুত ট্রায়াল করেন ততই কাম্য, তা না হলে সকলেই আস্তে আস্তে জামিন পেয়ে পাবেন। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। আপনাদের আরো একবার জানাবো, শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিন পেলেন। শান্তনু বন্দ্যোপাধ্যায় এই প্রাথমিক নিয়োগ মামলায় জামিন পেলেন। এর আগে আপনারা জানেন যে ইডি মামলা হাইকোর্ট থেকে জামিন পান শান্তনু বন্দ্যোপাধ্যায়। এবার সিবিআই বিশেষ আদালত তাকে জামিন দিল, তবে বেশ কিছু শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে। জেল মুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিন পেলেন আর এবার জেল মুক্তি তার শুধু সময়ের অপেক্ষা, গোটা বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? এটা একের পর একে জ্বলিছে বাতি, অন্য সময় বলা হয় নিভিছে দেউটি। কারণ অনেককে গ্রেফতার হয়েছিল, অনেক ন্যারেটিভ তৈরি হয়েছিল, অনেক কথা সূত্র অনুসারে আপনাদের জানানো হয়েছিল, যেটা নিয়ম সেইভাবে আপনারা প্রচার করেছিলেন। কিন্তু দেখুন তো 2-3 বছর ধরে যা হলো, শেষ পর্যন্ত কি দাঁড়ালো? কোনো কি ট্রায়াল হয়ে প্রমাণ হয়ে কারুর শাস্তি বিধান হলো? এটাই আজকে সব থেকে বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষের মনে। যে করদাতাদের টাকায় এই ইডি সিবিআই অফিসাররা তারা চলে ফেরে, তারা মাইনে পায়, আর তারা বিজেপির হয়ে ন্যারেটিভ তৈরি করে, পলিটিক্যাল ন্যারেটিভ, কিন্তু তদন্তের ক্ষেত্রে শেষ পর্যন্ত দেখা যায় যা কিচ্ছু হলো না। তাই তো দেখছি। সুতরাং এটা আশ্চর্যের কিছু নয়। যাদের বিরুদ্ধে এত কথা হয়েছে, সেটা কবে প্রমাণ হয়ে শাস্তি হবে ভগবান জানেন বা কেউ জানেন না, কিন্তু বেল সবাই পাচ্ছে। আইনের পথেই চলছে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।